হ্যালো ভাই বাজার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আজকে আমি কোনো সিনেমা রিভিউ করব না। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। মানে আমি আজকে 'বরবাদ' দেখতে গিয়ে কি এক্সপেরিয়েন্স করলাম, সেটা যদি আপনাদের কারো সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে 'বরবাদ' লিখবেন। আর যারা এখনও 'বরবাদ' দেখেননি, এই এক্সপেরিয়েন্সটা নিতে চান তাহলে তাদের অবশ্যই আমার ভিডিওটা কষ্ট করে হলেও পুরোটা দেখতে হবে। তারপর আপনি ডিসাইড করতে পারবেন আসলে আপনি এই এক্সপেরিয়েন্সটা দরকার কি দরকার নয়। তো রিভিউ বা এক্সপেরিয়েন্সটা শুরু করার আগে কিছু কারেকশন আমি করতে চাই। সেটা হচ্ছে যে শাকিব খানের এখন পর্যন্ত সেরা গল্পের সিনেমা কোনটা? 'শিকারী', 'নবাব'? একদমই নয়, সেটা হচ্ছে 'বরবাদ'। শাকিব খানের এখন পর্যন্ত সেরা পাওয়ারফুল সোয়াগ লেভেল এই ধরনের সিনেমা কোনটা? 'তুফান'? একদমই নয়। এখানেও যাবে 'বরবাদ'। শাকিব খানের এখন পর্যন্ত সেরা অভিনয়ের সিনেমা কোনটা? 'তুফান' বা 'প্রিয়তমার শেষের ৩৫ মিনিট'? একদমই নয়। এখানেও আপনার 'বরবাদ'কেই এগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার মনে হয় শাকিব খানের এখন পর্যন্ত সেরা কাজ, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই সিনেমাটা আপনি বলিউডের যে কোনো সিনেমা, তামিল, তেলেগু যে কোনো সিনেমার সাথে মানে এক কথায় আপনি কম্পেয়ার করতে পারেন বাংলা সিনেমা থেকে এই সিনেমাটাকে। ভাই রে ভাই! মানে মেহেদী হাসান হৃদয় এটা কি বানালো! যখন সিনেমাটা অ্যানাউন্স করা হয় এবং মেহেদী হাসান হৃদয় সিনেমাটা ডিরেক্ট করবে এটা জানার পর আমি মানে টিজারটা এই লেভেলের হওয়ার পরেও আমি সেরকম প্রত্যাশা রাখিনি। কারণ মেহেদী হাসান হৃদয় আগে যে খুব ভালো কাজ করেছে এমন নয়, বা সে অনেক বেশি কাজ করেছে এমনটাও নয়। তো আমি মোটামুটি একটা মানে অ্যাভারেজ এক্সপেকটেশন নিয়েই সিনেমাটা দেখতে গিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, আপনি এই সিনেমাটি থেকে যেই লেভেলের এক্সপেকটেশন রাখতে পারেন রেখে নিন। তারপরেও সিনেমাটাকে আপনাকে মুগ্ধ করবে। আপনি যে লেভেলের এক্সপেকটেশন সেট করবেন, সিনেমাটা আপনাকে তার থেকেও বেশি দেবে। মানে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিনেমাটা টপ নচ। সিনেমাটার বেশ কিছু পোরশন রয়েছে আমি যেগুলো ধরে, ধরে বলতে পারি, কিন্তু আসলে সেগুলো বলা মানে একটু যদি আপনি বুঝে ফেলেন তাহলে সিনেমাটা দেখার মজা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার মানে এখানে যে যাদেরকে নেওয়া হয়েছে, ইদিকা পাল, জিসন গুপ্তা, আমরা অনেকেই বলি যে বাংলাদেশি নায়িকাদের কেন নেওয়া হয় না। ভাই আগে আপনি সিনেমাটা দেখুন, তারপরে আপনি নিজে বুঝতে পারবেন কেন পরিচালক এখানে ইদিকা পালকে নিয়েছে, এবং বেশ টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে গল্পের মধ্যে, এবং একটা নেগেটিভ দিক অবশ্যই রয়েছে যেটা আমি আমার ভিডিওর শেষে বলব। তুফান দেখার সময় আমাদের কি মনে হয়েছিল যে মানে গল্পটা ঠিকঠাক, শাকিব খান অনেক পাওয়ারফুল, বাট সে অনেক কিছু করার পরও সেই জিনিসগুলো আমাদের মজা লাগছে না, আমরা এনজয় করতে পারছি না। কারণ শাকিব খানকে টক্কর দেওয়ার মতো একটা ক্যারেক্টার তুফান ছিল না। বাট এইখানে ট্রাস্ট মি, আপনি ২ মিনিট, ১ মিনিট, ৩ মিনিট অন্তর অন্তর গুজবাম্প ফিল করবেন, এবং ফিল করতে আপনি বাধ্য। কারণ প্রত্যেকটা ক্যারেক্টার ওইভাবেই ডিজাইন করা হয়েছে। শাকিব খান এত পাওয়ারফুল, কিন্তু তারপরেও একটা সময় কোথাও গিয়ে মনে হয় যে যিশুর যে ক্যারেক্টার ফারহান, সেটা আরিয়ান ক্যারেক্টারকে ১০০টা গোল দিয়ে দিচ্ছে। তারপর যখন আরিয়ান ব্যাক করে তখনের যে মোমেন্টটা, সেই যে একটা মানে মানে গুজবাম্প, সেটা আপনি ফিল করবেন। অভিনয়ের দিক থেকে এখানে শাকিব খানের হসপিটালে একটা সিন রয়েছে যেখানে মানে একজন ড্রাগ অ্যাডিক্টেড, মানে আমি বলবো না তারপরেও বলছি, একজন ড্রাগ অ্যাডিক্টেড যখন সে ড্রাগটা ছেড়ে দেবে তখন তার যে কি পরিস্থিতি হয়, তার অ্যাটিটিউড কীরকম হয়, তার হাব ভাব চলাচল কীরকম হয়, মানে প্রত্যেকটা জিনিস শাকিব খান এখানে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে। এক কথায় অসাধারণ। হৃদয়কে আমি বলবো ভাই, আপনি অসাধারণ কাজ করেছেন। এইরকম কম্বো মেহেদী হাসান হৃদয়, শাকিব খান, ইদিকা পাল এবং এই যে প্রযোজক, এই টিমটাকে আমি বারবার চাই। আমি চাই এই টিমটা আরও বেশি কাজ করুক, কারণ তারা এক কথায় জাস্ট ফাটিয়ে দিয়েছে। তুফানের মধ্যে যে খামতিগুলো ছিল বরবাদে আমার সেগুলো একদমই চোখে পড়েনি। বরবাদ শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ইংগেজিং একটা সিনেমা। স্ক্রিন প্লে এক কথায় দুর্দান্ত। আপনি একটা সিনেও বোর ফিল হবেন না, এবং আপনি একটা সিন দেখার পর পরের সিনটা দেখার জন্য আপনি ওয়েট করবেন। যে জিনিসটা মিসিং ছিল তুফানে, কারণ তুফানের মধ্যে একটা সিন হতো, তারপরে আমরা জানি এই সিনটা হবে, সেই সিনটা হচ্ছে, বাট সেই সিনটা দেখে আমাদের মজা আসছে না। এখানে সেটা রয়েছে। বা শাকিব খান যখন যখন স্ক্রিনে আসছে, তার অ্যাক্টিং দিয়ে হোক, অ্যাটিটিউড দিয়ে হোক, সে জাস্ট কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, মিশে সওদাগর, সে তার একটা বিশাল বড় ইম্প্যাক্ট এই সিনেমার মধ্যে রয়েছে। সে বেশ ভালো কাজ করেছে। জিল্লু নামে যে ছেলেটা রয়েছে, ভাই রে ভাই, শাকিব খানের মানে পার্সোনাল সেক্রেটারি হিসেবে বা তার একদম কাছের লোক হিসেবে জিল্লু জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই ক্যারেক্টারে এই ছেলেটাকে দরকার ছিল। তাছাড়া ওই দুষ্টু উকিল গানের যে আরও একটা ছেলে ছিল, তারও বেশ ভালো একটা ইম্প্যাক্ট ছিল গল্পে। জিসন গুপ্তর কথা আলাদা করে বলার কিছুই নেই। ইথিকা পাল
তার ক্যারেক্টারটা অনেকটা শেড রয়েছে, এটা আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো ওভারঅল আসলে এই সিনেমাটা নিয়ে 5 মিনিট বা 7 মিনিটের ভিডিও করে তেমন কিছুই আসলে বলা সম্ভব না। সিনেমাটা এতটাই ওই লেভেলের হয়েছে। আমি আর কিছুদিন পর এই সিনেমাটা স্পয়লার সহ প্রত্যেকটা জিনিস ধরে ধরে কথা বলবো যে সিনেমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো একটাই কথা বলছিলাম যে খারাপ কী লেগেছে সেটা পরে বলবো। আসলে এই সিনেমায় খারাপ বলতে কোনো কিছু নেই। এই সিনেমার নেগেটিভ পয়েন্ট আমার কাছে কিছুই মনে হয়নি। সিনেমাটা প্রত্যেকটা দিক থেকে টপ নচ। সিনেমাটা দেখার সময় আপনার টেকনিক্যাল দিক থেকে খুবই শার্প মনে হবে, খুবই সাউন্ড একটা সিনেমা মনে হবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সিনেমাটোগ্রাফি একদম টপ নচ। তো সিনেমাটা এক কথায় অসাধারণ ছিল এবং প্রত্যেকটা জায়গা আমরা এনজয় করেছি। হলে এত মানুষ ছিল এবং তারপরেও মানে মানুষ সিট পাচ্ছিল না, নিচে বসে বসে তারা এই সিনেমাটি দেখেছে। তো এক কথায় সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমরা সবাই সিনেমাটা বেশ এনজয় করেছি। আমার এক্সপিরিয়েন্সটা ছিল এখন পর্যন্ত শাহরুখ খানের যতগুলো সিনেমা দেখেছি সবথেকে বেটার। তুফানের থেকেও 10 টাইম বেটার এক্সপিরিয়েন্স ছিল আমার এই সিনেমায়। তো আপনারা যারা দেখেছেন তাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা দেখেননি তারা এখনই, আমার ভিডিওটা দেখা শেষ, এখনই আপনি টিকিট কিনুন এবং সিনেমাটা দেখুন, তারপর বলুন কেমন হয়েছে। এটাই বলার ছিল গাইজ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।